স্তব্ধ মিরপুর, স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব। টি-20 বিশ্বকাপ খেলার সরাসরি যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিল না? এটি কি স্রেফ নিরাপত্তার অজুহাত, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক খেলা? ঈদ পার হতেই এই পুরো ঘটনার পেছনের সত্য উন্মোচনের জন্য তাগিদ দিয়েছে নতুন সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের এই এক ঘোষণায় কাঁপছে ক্রিকেট পাড়া। 2024 সালের টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার ঘটনার সূত্রপাত কিন্তু বেশ নাটকীয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সামাজিক মাধ্যমে তার সেই স্ট্যাটাস এবং পরবর্তীতে নিরাপত্তার অজুহাত এবং দর্শকদের সম্মতিতে সমর্থনে ভারতকে দল না পাঠানোর ইঙ্গিত দেন এই উপদেষ্টা। সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি ও বিসিসিআই তাতে রাজি হয়নি, যার ফলে স্কটল্যান্ড পেয়ে যায় বাংলাদেশের সেই অধরা সুযোগ। আজ মঙ্গলবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, এই ক্রীড়া কূটনীতির ব্যর্থতা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, আমরা কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আমি জড়িতদের কাছ থেকে প্রতিবেদন আকারে ব্যাখ্যা চাইব। ঈদের ছুটির পরেই এই তদন্তের আনুষ্ঠানিকতা শুরু হবে। কোয়াবের উদ্বেগের পর সরকারের এই কঠোর অবস্থান কি বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কোনো ঝড় নিয়ে আসবে? এই বিষয়ে আপনি কাকে দায়ী করবেন? আপনার মতামত কমেন্টে জানান।